দেখুন বন্ধুরা, রুমালি রুটিগুলো যেমন তুলোর মতো নরম তেমনি কাগজের মতো পাতলা তৈরি হয়েছে। উল্টো সাইড থেকে হাতের আঙুলগুলো আর প্লেটটা কতটা সুন্দর পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এতটাই নরম হবে 3 আঙুলের রুটি ছিঁড়ে নেওয়া যাবে। মাত্র 5 মিনিটে 15 থেকে 20 পিস রুটি ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই ভীষণ সহজভাবে ঝটপট বানাতে পারবেন। সাথে তৈরি করে দেখাবো 5 মিনিটে দোকানের মতো লাল লাল ঝাল ঝাল দুর্দান্ত স্বাদের আলুর তরকারির রেসিপি দুটি পারফেক্টভাবে বানানোর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। রুমালি রুটি তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিলাম 1 বাটি ময়দা। দোকানে এই রুটিগুলো ময়দা দিয়েই তৈরি হয়, ময়দা দিয়েই বেশি সুন্দর তৈরি হবে। আমি এখানে ময়দার ব্যবহার করলাম। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো রকমের তেল, ঘি, বাটার কোনো কিছুরই ময়ন দেওয়ার প্রয়োজন হবে না। দেখুন, শুধু নুন দিয়ে ময়দা আমি ভালো করে এভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে নিয়েছি হালকা গরম জল। হালকা গরম জল বারে বারে অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নেব। জলটা এখানে একবারে দিচ্ছি না, বারে বারে অল্প অল্প করে দিচ্ছি। আর দেখুন এভাবে মেখে নিচ্ছি। এখানে মিডিয়াম করে একটা ডো তৈরি করে নেব। দেখুন এভাবে যখন ময়দাটা ভালো করে একটা ডোয়ের মতো চলে আসবে, তখন আমি এখানে নিয়েছি সাদা তেল। এখানে 1 চামচ মতন দেখুন বাটি থেকে আমি ঢেলে নিলাম। 1 চামচ মতো তেল এখানে দিলেই হবে। এরপরে খুব ভালো করে ময়দা মেখে নেব। দেখুন ময়দাটা ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি। মাখা যত সুন্দর হবে রুটিগুলো ততটাই সুন্দরভাবে তৈরি হবে। দেখুন এখানে মসৃণ করে একদম ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন মিডিয়াম, খুব শক্তও নয় আর খুব নরমও নয়। এরপরে চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি মাত্র 5 মিনিটের জন্য। এই টাইমের মধ্যে আমি এখানে একদম দোকানের মতো লাল লাল ঝাল ঝাল আলুর তরকারিটা তৈরি করব। তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিয়েছি। এখন এখানে একে একে দেখুন মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এখানে ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তবে আপনারা চাইলে একটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ মতো 5 ফোড়ন। এরপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কার কুচি। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই কাজগুলো আমি করে নিচ্ছি। হালকা দেখুন নাড়াচাড়া করে রেডি করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এরপর এখানে অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন নুন দিয়ে এরপর চাপা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া আমি করে নিলাম আর চাপা দিয়ে দিচ্ছি। এরপরে আমি সেই টাইমের মধ্যে দেখুন এখানে সেদ্ধ করা আলু নিয়েছি। আলু যদি সেদ্ধ করা থাকে তরকারি তৈরি করতে কিন্তু একদমই সময় লাগবে না। আর আমি হাত দিয়ে দেখুন এভাবে আলুগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি। দেখুন আলুটা একদম রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন টমেটোও কিন্তু খুব সুন্দরভাবেই সফট হয়ে গেছে। ঢাকনাটা দেখুন খুলে নিচ্ছি। এরপর খুন্তি দিয়ে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুন্তি দিয়ে যদি এভাবে একটু ভেঙে ভেঙে দেওয়া হয় দেখবেন টমেটোগুলো খুব তাড়াতাড়ি একদম সুন্দরভাবে একদম মেল্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা মিশে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম অল্প করে একটু গুঁড়ো হলুদ। আর এখানে সুন্দর রঙের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে ইউজ করলাম। দেখবেন সুন্দর একটা কালার আসবে। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। তবে পছন্দ না করলে নাও দিতে পারেন। যেহেতু একদম দোকানের মতন লাল লাল তরকারিটা তৈরি করব, এখানে দেখুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এরপর সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন ভালো করে আমি মিনিট খানেক এটা নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দরভাবে আলু মশলার সাথে দেখুন কষানো হয়ে যাবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন সুন্দরভাবে আমি মিনিট খানেক নাড়াচাড়া করে ভালো করে এটা কষিয়ে নিয়েছি। আর এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে গরম জল ব্যবহার করলাম। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন তরকারিটা খুবই টেস্টি তৈরি হবে। এখানে কাঁচা জল দেবেন না। দেখুন এরপরে একটা ফুটে উঠলেই কিন্তু একদম এই আলুর তরকারিটা রেডি।
আর এইভাবে একবার আলুর তরকারি বানিয়ে দেখবেন, একদম দোকানের মতো টেস্টি হবে। আর অল্প করে এখানে দেখুন আমি চিনি একটু দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে টেস্টটা ভালো আসবে, তবে খুব বেশি নয়। আর পছন্দ না করলে চিনি এখানে নাও দিতে পারেন। দেখুন তরকারিটা একদম রেডি। পুরো একদম দোকানের তরকারির মতোই তৈরি হবে। আর দেখুন কালারটাও যে কতটা দুর্দান্ত এসেছে দেখে তো বুঝতেই পারছেন, তেমনি খেতেও অসাধারণ লাগবে। এভাবে তরকারি যদি তৈরি করে নেন, এই রুমালি রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। দেখুন তরকারি রেডি হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে, তেমনি ততটাই টেস্টিও তৈরি হবে। এদিকে ৫ মিনিট হয়ে গেছে, আমি দেখুন এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, চাপাটা খুলে নিয়েছি, ময়দা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর হালকা একটু মেখে নিচ্ছি, এখানে আর বেশি মাখার প্রয়োজন হবে না। এখন এখান থেকে আমি লেচিগুলো তৈরি করে নেব। এখানে একদম ছোট ছোট যেরকম আমরা লুচি তৈরি করি, ঠিক সেরকম ছোট ছোট করে লেচিগুলো তৈরি করতে হবে। আর লেচিগুলো তো এখন এতটাই ছোট, কিন্তু রুটিগুলো যখন তৈরি হবে অনেক বড় বড় সাইজের রুটিগুলো তৈরি হবে। দেখুন লেচিগুলো আমি একে একে রেডি করে নিয়েছি। আর হাত দিয়ে অবশ্যই এভাবে গোল গোল করে রেডি করে নেবেন, তাহলে পরবর্তী স্টেপটা করতে খুবই সুবিধা হবে। রুটিগুলো সুন্দরভাবে গোল গোল করে বেলতে পারা যাবে। এরপর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি আর সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেব। দেখুন ছোট লুচির মতো করেই আমি বেলে নিচ্ছি। এভাবে আমি প্রথমে ৫টা লুচির মতো দেখুন বেলে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এগুলোকে সেট করতে হবে। দেখুন ৫টা রুটি আমি বেলে নিয়েছি। এরপরে বোর্ডের ওপর দেখুন একটু গুঁড়ো ময়দা ভেবে ছড়িয়ে দিলাম, আর একটা রুটি আমি দেখুন রেখে দিচ্ছি। এরপর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল, আর গুঁড়ো ময়দা দেখুন একটু এভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় খুব সুন্দরভাবে পড়ে। এর ওপর দেখুন আমি আরেকটা এরকম লুচির মতো দিয়ে দিলাম। আর এই লুচির মতনগুলো মাপগুলো একই রকমের তৈরি করার চেষ্টা করবেন, মাপগুলো যেন একই রকমের হয়। এরপর এই রুটিটার ওপরেও দেখুন আমি দিয়ে দিলাম সাদা তেল আর গুঁড়ো ময়দা ছড়িয়ে দেখুন ভালো করে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। একে একে এভাবে ৫টা এই ছোটো ছোটো লুচির মতোগুলো আমি দেখুন সেট করে নিচ্ছি। এভাবে ৫টা লুচির মতন দেখুন দেওয়া হয়ে গেছে। এখন গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেব। আর এভাবে যদি বেলা হয় তাহলে অনেক পাতলা আর বড় করে বেলতে পারা যাবে। কিন্তু একটা একটা যদি বেলা হয় তাহলে কিন্তু কোনো মতেই এত বড় আর পাতলা করে বেলা সম্ভব হবে না। সেইজন্য এভাবে ৫টা দিয়ে এভাবে সেট করে নিতে পারেন। চাইলে আপনারা ৩টে বা ৪টে দিয়েও কিন্তু এভাবে সেট করে নিতে পারেন। তাহলেও কিন্তু বড় আর পাতলা করে বেলা যাবে। এরপরে ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে একটা আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিচ্ছি, আর দেখুন রুটি দিয়েছি। আর দেওয়ার কয়েক সেকেন্ড পরেই দেখুন এভাবে উল্টে দিতে হবে। এগুলো কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু খুবই পাতলা। ২-৩ বার দেখুন এভাবে আমি উল্টে পাল্টে নিয়েছি, আর তাতেই দেখুন এভাবে কত সুন্দরভাবে এর একেকটা রুটি দেখুন একেকটা থেকে সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন। দেখুন আমি খুন্তি দিয়ে একটু উল্টে নিলাম, আর এই সাইডটাও এখন ভেজে নেব। প্রত্যেকটা রুটি আমি ২ পিঠ করে ভেজে নেব। দেখুন এই রুটিটাকেও আমি তুলে আবারও দেখুন ঘুরিয়ে আবারও সেট করে দিলাম। এরপর দেখুন আবারও উল্টে দিচ্ছি। দেখে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন। আর দেখুন একটা রুটি একদম রেডি হয়ে গেছে। দুটো সাইডেই আমি এভাবে ভেজে নিয়েছি। আর এই রুটি একটু সাদা সাদাই দেখতে হবে, আর তাহলে এই রুটিগুলো কিন্তু কোনো মতেই কাঁচা থাকবে না। যেহেতু এতটা পাতলা করে রুটিগুলো তৈরি করা হয়েছে, এই রুটিগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যেই সুন্দরভাবে এগুলো রেডি হয়ে যায়। দেখুন দেখে তো বুঝতেই পারছেন। আর প্রত্যেকটা রুটি যেমন কাগজের মতো পাতলা তৈরি হবে, তেমনি তুলোর মতো নরম তৈরি হবে। আর এই ৫টা রুটির সেট ভেজে নিতে মাত্র মিনিট ২ সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। ৫ মিনিটের মধ্যে আপনারা ১৫ থেকে ২০টা রুটি ইজিলি একদম এইভাবে সেঁকে নিতে পারবেন। দেখে তো বুঝতেই পারলেন এই রুটিগুলো সেঁকতে কিন্তু একদমই সময় লাগবে না। কত কম সময়ের মধ্যে দেখুন সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড রাখার পরেই কিন্তু রুটিগুলো এভাবে উল্টে দিতে হবে। তাহলেই কিন্তু রুটিগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। বেশিক্ষণ কিন্তু এভাবে তাওয়ায় রাখা যাবে না, তাহলে রুটিগুলো সব শক্ত হয়ে যেতে পারে। আর এভাবে রুটি তাওয়া থেকে নামানোর সাথে সাথেই কিন্তু যে কোনো জায়গায় এভাবে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তাহলে একদম তুলোর মতো নরম থাকবে। দেখুন আমি প্রত্যেকটা রুটি সুন্দরভাবে এভাবে রাখার পর ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছি।
এরপর এখান থেকে একটু প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখাই রুটিগুলো যে কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি একটু ভাঁজ করে নিয়েছি। দেখুন প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি। এরপরে যে তরকারিটা রেডি করেছিলাম, তরকারি দিয়ে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর লাগছে, আর রুটিগুলো যে কতটা সুন্দর তৈরি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাই। দেখুন দেখে তো অসাধারণ লাগছে, আশা করছি দেখে তো বুঝতেই পারছেন। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখুন এরপর রুটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখে তো বুঝতেই পারছেন এতটা সফট, একদম রেশমের মতন দেখুন, নরম মোলায়েম, হাতের মুঠোর মধ্যে দেখুন নিয়ে নেওয়া যাচ্ছে, কোনো রকমভাবে ছিঁড়ে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে না। এতটাই নরম তুলতুলে তৈরি হয়েছে। আর কতটা যে কাগজের মতো পাতলা হয়েছে আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। দেখুন একটা রুটি আপনাদেরকে একটু ভালোভাবে খুলে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতেই পারবেন যে কতটা পাতলা তৈরি হয়েছে। একদম দেখুন ট্রান্সপারেন্ট। উল্টো সাইড থেকে দেখুন হাতের আঙুলগুলো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। প্লেটটা দেখুন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, একদম কাগজের মতো পাতলা। দেখুন কতটা যে সফট, দেখে তো বুঝতেই পারছেন। এরপর রুটি একটু আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিই যে কতটা সফট হয়েছে। রুটিগুলো একদম ৩ আঙুলে দেখুন ছিঁড়ে নেওয়া যাচ্ছে, এতটাই সফট, একদম মোলায়েম রেশমের মতো। এভাবে যদি না ট্রাই করে থাকেন, একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।